ঠান্ডা ঠান্ডা লাগাইছো। দেখো আমাদের হচ্ছে যতগুলা মার্কেটিং করাইছে তার মধ্যে দুটো এখন বাকি আছে। একটা হচ্ছে ওই পিন্টারেস্টে তোমার প্রবলেম হচ্ছে, আরেকটা নতুন একটা মার্কেটিং সাইট, এটা হচ্ছে মিডিয়াম। হুম, এটার নাম হচ্ছে মিডিয়াম.com। তো মিডিয়ামটা আসলে এভাবে করা যায় না, মানে বাংলাদেশ থেকে মিডিয়ামটা ব্লক করা আছে। তো তার জন্য আমাদের এই একটা ভিপিএন ইউজ করতে হবে। ফেসবুকটা কেটে দিলাম, টুইটারটা রাখো, ইনস্টাগ্রামটাও কেটে দিলাম। আমাদের একটা ভিপিএন ইউজ করতে হবে, সেই ভিপিএনটা আমি লিখে দিচ্ছি এখানে। যে কোনো একটা ফ্রি ভিপিএন দিলে হবে, আমি টাচ ভিপিএনটাই দিচ্ছি, এটা অবশ্য ভালো, এটাতে কাজ করা যায়। তো এই ভিপিএনটা দিয়ে কিন্তু আমাদের ওই ওয়েবসাইট গুলোকে ব্রাউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো ওয়েবসাইটে ঢোকা যাবে না, কারণ ওগুলো বাংলাদেশ থেকে ব্যান্ডেড করা আছে। ওকে, টাচ ভিপিএনটা আমি খালি অ্যাড করে দিব। দেখো টাচ ভিপিএনটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন মনে করো আমি যখন medium.com এ ঢুকবো, তার আগে সর্বপ্রথম আমাকে এই ভিপিএনটা অন করে দিতে হবে। কেমন কত কি বিষয় না, খালি ক্লিক করতে হবে ভিপিএন এ, খালি কানেক্ট করে দিতে হবে। এই যে, হয়ে গেছে। এখন আমরা একটু গুগল সার্চ করি মিডিয়াম। এই যে medium.com, মেনলি এটা হচ্ছে মনে করো আর্টিকেল লেখার জন্য পারফেক্ট ওয়েবসাইট, কিন্তু মার্কেটিং এর জন্য হচ্ছে বেস্ট আমাদের মিডিয়াম। এটা কিন্তু নর্মাল নেটে আসবে না, এই ভিপিএনটা ইউজ করে দিতে হবে। তাহলে গেট স্টার্টে ক্লিক। তোমার কি এখানে ওই কোন মেল দিয়ে আছে? যেটা ইউজ করা আছে তাহলে সাইন আপ গুগল দিয়ে করলাম। হ্যাঁ, আমাদের মিডিয়ামের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের ফাইবারে কি নাম দিয়ে আসছে কি? ওইটা মিডিয়ামের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। মিডিয়ামে পার ডে মনে হয় 5টা কি 7টা বেশি পোস্ট করতে দিবে না। ওকে, দেখো এখানে টপিক টু ফলো, এটা দিয়ে দিলাম, ফলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটাই দিলাম। তার আগে আমাদের একটু সেটিং এ যেয়ে একটু ঠিকঠাক করে আসি, কিছু লেখা দিয়ে দিই। তাহলে নেম চেঞ্জ করতে পারবা, বায়ো 160 ক্যারেক্টারের, এটা হইতেছে ওই যে ইন্ট্রো যেটা আছে সেটাই দিব। এটাকে কপি করি, এটা ওয়ার্ড বেশি সমস্যা নেই, ক্যাপচার করে দিচ্ছি। প্রোফাইল পিকচার চাইলে চেঞ্জ করে দিও, সমস্যা নাই। আর
এটা কি অটোমেটিক অটোমেটিক জিমেল একটা চলে আসছে হ্যাঁ নাকি? অটোমেটিক জিমেলটা চলে আসছে, জিমেল দিয়ে সাইন আপ করছে তো ওই জন্য এটা চলে আসছে। ওকে, দরকার নেই আমাদের। আচ্ছা, এবার মিডিয়ামের হোম পেজে চলে যায়। এখানে একটু ক্রিটিক্যাল আছে বিষয়গুলা, সেটা হচ্ছে একটু সার্চ করতে হবে। সাপোজ মনে করো ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম। দেখো এখানে কিন্তু এতগুলো স্টোরি আছে। তো অবভিয়াসলি দেখো এখানে ট্যাগ দিতেছে, কি কি ট্যাগ দিতেছে, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, কমার্স। তো যারা যারা পোস্ট করছে তারা অবশ্যই ডিজাইনার, ডেভেলপার কি আদার্স কোনো পার্সন, তাছাড়া তো হবে না, তাই না? তাহলে যে কোনো একজনের ভিতরে আমি ঢুকে যাব। সাপোজ এটাই ঢুকে গেলাম, এই লোকের প্রোফাইলে। প্রোফাইলে ঢুকে যাব, এখানে ডিজাইন করছি। প্রোফাইলে ঢুকে যাওয়ার পরে ফার্স্ট অফ অল একে একটা ফলো দেব। আচ্ছা, এর ফলোয়ার আছে 312, তুমি এর ফলোয়ারে ঢুকে যাবা সরাসরি। মানে ওকে ফলো দেওয়ার পরে ওর ফলোয়ারে ঢুকে যাবা, ঢুকে যে এই হচ্ছে তার ফলোয়ার, মানে এতজন ফলো করতেছে। ওকে, তাহলে এখান থেকে বেশি না, 10টা করে পোস্ট করার আগে ফলো করে দিবা। এই 10 জনকে তুমি খালি ফলো মারবা, ফলো দিলে ফলো ব্যাক আসবে, না দিলে আসবে না। বোঝা গেছে বিষয়টা? জি জি। এখন মনে করো আজকে আমি এটা করলাম, কালকে তুমি লিখলে ই কমার্স, ই কমার্স লিখে সার্চ করলাম, এই যে চলে আসছে। তাহলে এবার এই প্রোফাইলে চলে যায়, 66K পিপল ফলো করতেছে, তাহলে অবশ্যই ভালো একটা গুরুত্বপূর্ণ পার্সন। তাহলে একে ফার্স্টে ফলো করলাম, তারপরে এখান থেকে কয়েকটা ফলোয়ার আমি নিব, অন্যদেরকেও ফলো করবো। আর এখানে দেখো যেগুলো পিকচার নাই, প্রোফাইল পিকচার, সেগুলো দিয়ে দরকার নেই। আচ্ছা, লিডের প্রোফাইল ওরা কোনো কাজে না, এখান থেকে ফলো করে দিলাম। কারণ যারা যারা ফলো ব্যাক করতেছে, ফলো করতেছে, তারা সবাই এইসব ডেভেলপমেন্টের সাথে জড়িত, এটা অবভিয়াসলি বলা যায়। কারণ এখানে তো আর অন্য কোনো রিলেটেড ফলোয়ার থাকবে না, তাই না? এরকম করে 10টা করে করলে হবে, বেশি কিছু করা লাগবে না। আচ্ছা, যার পরে এখন মনে করো আমাদের মিডিয়ামে চলে আসলাম, হোম পেজে। আমাদের এখন পোস্ট করতে হবে, স্টোরি পোস্ট করতে হবে। ওকে, তাহলে পোস্ট করে দিই। ফার্স্ট অফ অল চলে যাব এখানে, রাইট এ স্টোরি, আমরা একটা স্টোরি লিখবো এখন। দেখো, এটা হচ্ছে খালি কপি পেস্টের কাজ, কোনো কাজ নেই। সাপোজ মনে করো এখানে একটা স্টোরি, এটাই আমার স্টোরি টাইটেল। আর স্টোরি গুলো এমন ভাবে লিখবা যে একটু ঘুরায় পেঁচায় লিখবা, সবকিছু কিন্তু একবারে দিও না। যেমন আজকে আমি ডিজাইন এটা দিলাম, কালকে একটু অন্য কিছু লেখো টাইটেল ফাইটেল, একসাথে ডেইলি এক ঘেয়েমি জিনিস দিলে তখন আর হবে না। হুম, সেখানে মনে করো এটুকু লিখলাম, লেখার পরে এখান থেকে এই ডেসক্রিপশন এটুকু মনে করো কপি করে দিলাম, এই যে হট হুইল থেকে যা আছে সব। উম, একটু কপি করো তো একটু, এই হোয়াট উইল গেট থেকে লাস্ট পর্যন্ত একটু কপি করো, কপি করো। মিডিয়ামে চলে যাও, মিডিয়ামে, এটা মিডিয়াম, পেস্ট করে দাও। আচ্ছা, পেস্ট করার পরে এই প্লাসে ক্লিক করো, পেস্টের যে প্লাস আছে ওখানে ক্লিক করো। এখান থেকে এই যে ক্যামেরাতে একটা পিকচার আপলোড করে দাও, এই যে ক্যামেরা,
ওয়েব ডিরেক্টরি যে কোনো একটা পিকচার আপলোড করে দাও, একটা দাও। আচ্ছা, এবার এটা একদমই ছোট হয়ে গেল। এই একটু ক্লিক করো, পিকচারটা বড় করা যায় কিনা। অন্য একটা হ্যাঁ, পিকচার এটা তো আপলোড করো, অন্য একটা পিকচার আপলোড করো। এটা ডিলিট করে দাও, ডিলিটে ক্লিক করো, ডিলিটে ক্লিক করো, এটা ডিলিট হচ্ছে না তো। ব্যাক স্পেস দাও, ব্যাক স্পেস দাও। হুম, প্লাস হয়ে যাবে। একটু বড় পিকচার নিয়ে ভালো হয়। এই যে এটা দাও। এটা আরো ছোট দেখা যায়। বাহ বাহ, আচ্ছা যাই হোক, এটা বড় পিকচার নামায় দিয়ে দিও। আচ্ছা, এটা দেওয়ার পরে এটার নিচে কিছু লেখা লাগবে না, জাস্ট এইখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবা। আমি লিখতেছি এবার। এটুকু লিখলাম, দেওয়ার পরে এইখানে খালি এই লিঙ্কটা দিয়ে দিবা ফাইবারের। এই মেইন লিঙ্কও কপি করে দিতে পারো, আবার এখানে শেয়ার ইয়ার গিগ এখান থেকে যে এই লিঙ্কটা কপি করতে পারো, এটা কপি করেও দিতে পারো, যেটা ইচ্ছা। এখানে দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ। পাবলিশে যে এইখানে যাবে মেইন ট্যাগ, খালি লিখতে হবে, টাইপ করতে হবে। এই দেখো চলে আসছে, Shopify কমার্স, কমার্স ডিজিটাল মার্কেটিং, 5টা যাবে সম্ভবত। শেষ, দিয়ে পাবলিশ নাও, একটু ওয়েট করবা, পাবলিশ চলে আসবে। পাবলিশ হয়ে গেছে, ক্লিয়ার? জি জি। এরকম করে 5টা করে করবা। 7টা করতে দেবে তো, ডেইলি 5টা করে খালি এরকম একটু ঘুরাই পাচ্ছে। যেমন আজকে যেমন দিলাম ডিজাইনে ই কমার্স ওয়েবসাইট উইথ মাল্টিভেন্ডার সিস্টেম বাই দোকান প্রো, তুমি এটা ঘুরাই দিলা আর কি। কিংবা লেখলা নিউ ফিচার্স ই কমার্স ওয়েবসাইট লঞ্চ, অথবা লেখলা ই কমার্স হ্যাড এ লট অফ ফ্রি সার্ভিস। সার্ভিসের এইগুলো দিয়ে যে সবকিছু ঠিক থাকবে, তোমার হ্যাশট্যাগ গুলো একটু চেঞ্জ করবা আর নিজের একটু নাম ঠিকানা ঠিকঠাক মতো দিয়ে দেবে, তাহলে হবে কিছু না। ওকে, তাহলে মানুষ বুঝতে পারে। আচ্ছা, পিন্টারেস্টে দেখি তোমার কি সমস্যা হচ্ছে এখন। 3টা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছে, আবার সেই ইন্টারেস্ট। পিন্টারেস্ট তো লিডের জন্য ভালো হবে, দেখি যে কারণটা কি। পিন্টারেস্ট, পিন্টারেস্টটাকে দেখি কি অবস্থা। গ্রেট। ঠিক আছে। এখানে যেহেতু ইমেলের অপশন আছে, তো দেখি ট্রাই করে, সমস্যা কি। ট্রাই করতে তো আর দোষ নেই, তাই না? আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে ওই গুগল ক্লাসরুম, হুম, ওইগুলা হইতেছে যা যা আছে মেলগুলো ঠিকঠাক করে রাখো। যখন নতুন কোনো ফিচার্স আসবে কিংবা দেখা যাচ্ছে নতুন কোনো একটা কোর্স কারিকুলাম আসলো, যদি অন্য কারো সেরকম যদি করে, আমি ওই ক্লাসরুমে আপলোড করে দেবো।
খালি দেখে নিলে হবে ভিডিওগুলা। এই 2021 সালে তো গুগলের নতুন হয়েছে একটা ইয়ে সাইন আপ আসতেছে। আমাকে একটা ইমেল করছিল অনেক আগে, মাসখানেক আগে। আচ্ছা আচ্ছা। নিউ ফিচার্স আসতে হবে গুগলের কিছুদিনের মধ্যে, মার্চের দিকে। তখন মানে যে অ্যাকাউন্ট গুলা ইউজ করা হয় না, সেগুলো অফ করে দিবে, সেগুলো অফ করে দিবে গুগল। হ্যাঁ। আচ্ছা, রীতিমধ্যে আমারও গেছে কয়েকটা অ্যাকাউন্ট অফ হয়ে, সমস্যা নেই। এগুলো ওয়েবমেল নিচ্ছে। ওয়েবমেল নিচ্ছে। ওয়েবমেল তো নিবে, ওয়েবমেল তো মনে করো বিজনেস মেল। জিমেলের থেকে ওয়েবমেলের পাওয়ারফুল বেশি। কারণ একটা জিমেল যেটা করতে পারবে না, ওয়েবমেল সেটা করতে পারবে। জিমেল তো একটা অন্যের আওতায়, গুগলের একটা ফাংশন, কিন্তু ওয়েবমেল তো নিজের কোম্পানি, তো ওয়েবমেলটা নিবে। মেল আসছে নাকি? মেল আসে না, আচ্ছা ঠিক আছে, দরকার নেই। এই অ্যাকাউন্ট তো ঠিকঠাক করে নিতে পারবা তাই না? জি জি। অ্যাকাউন্ট তো ঠিকঠাক করে নিতে পারবো। আমি খালি একটা মেল যদি আসে তাহলে বুঝতে পারবো যে কানেক্ট হয়ে গেছে, কনফার্মেশন মেল আসবে আর কি। আচ্ছা, যাই হোক। মনে আছে তো কিভাবে পিন ক্রিয়েট করতে হয়, কিভাবে বোর্ড ক্রিয়েট করতে হয়? জি জি জি। ওয়েবমেলে তো সবগুলাই চেক আউট করা যাবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো সবগুলো সবগুলো ইউজ করা যাবে। দরকার হলে ওয়েবমেল তো আনলিমিটেড, খুলে ফেলতে পারবে আরো অনেকগুলা, সমস্যা নাই। এখানে বায়ো দিবা, এখানে প্রোফাইল দিবা, ওয়েবসাইট ইউআরএল ফাইবারের লিংকটা দিবা, লোকেশন বাংলাদেশ দিয়ে দিবা, আর কোনো কিছু নাই। আচ্ছা, এবার এইটা করার পরে এবার তুমি একটু দেখো তো, আজকে একটু কাজ করে দেখো তো এটাই কাজ হয় কিনা, আর এটা এরকমই থাকুক। হুম। কাস্টমাইজেশন শেষে যদি এটা আসে তখন আমি এটাই